ভীষণ সুন্দর পর্যটনের আকর্ষণ কেন্দ্র এই পাটায়া। আমরা যে হোটেলটিতে রয়েছি পাটায়াতে, হোটেল বিভারলি প্লাজা থেকে আমাদের পুরো টিম, আর সাথে রয়েছে আমাদের এই ট্যুরের কর্ণধার এবং লোকাল গাইড ম্যাম, থাইল্যান্ডেরই। আমরা সকলে পাটায়া সিটি সি বিচে চলে এসেছি। এই সি বিচে রয়েছে গগনচুম্বী সব অট্টালিকার সারি। এখান থেকে আমরা স্পিড বোর্ডে রওনা হয়ে যাব অনতি দূরে থাইল্যান্ডের কোরাল আইল্যান্ড। এই কোরাল দ্বীপে রয়েছে স্কেলিং এর ব্যবস্থা এবং রাতের পাটায়া সিটি একটু অন্য ধরনের। আপনাদের আগেই বলেছি, এখানে রাস্তায় রাস্তায় রয়েছে মাদকতায় ভরপুর এবং নারী সান্নিধ্য রাস্তায়। এছাড়া রয়েছে বিয়ার বার, ডিস্কো, পার্লার, নাইট ক্লাব, আরও অজস্র আমোদ প্রমোদের আকর্ষণ এখানে হাতছানি দিচ্ছে প্রতিনিয়ত। এই শহরে সারা বছর 40 বিলিয়ন পর্যটকের সমাগম হয়, কারণ এখানে কোনো কিছুর বাধ্যবাধকতা নেই, আর এখানে কোনো হ্যাপা নেই। এখানে হ্যাপা কম, যেখানে মানুষ গেলে সমস্যা প্রবলেম কম হয়, মানুষ সেখানেই বেশি ভিড় করে। এমন অনেক পর্যটক আছেন যারা মনে করেন নিজের গাড়ির করি পয়সা খরচ করে বেড়াতে যাব, আবার পুলিশি হাঙ্গামা ঝুট ঝামেলা। অনেকেই আছেন যারা এসব থেকে দূরে থাকেন, পছন্দই করেন না। এই রকম বেড়াবার আদর্শ জায়গা হলো থাইল্যান্ড, আর তার মধ্যে অবশ্যই পাটায়া। বিশেষ করে সমুদ্র সৈকত এবং দ্বীপগুলি এর জন্য উত্তম আদর্শ স্থান। প্রায় 1000টা উপরে দ্বীপ রয়েছে এখানে, এবং 2400 কিলোমিটার উপকূল রেখা বরাবর যে থাইল্যান্ডের সমুদ্র সৈকত রয়েছে, যেখানে ডাইভিং, লাইট লাইফ, পার্টি, রোমান্টিক গেটওয়ে এবং আরও থাই মাসাজের মতো রয়েছে অন্যান্য বহু আকর্ষণ রয়েছে পর্যটকদের জন্য, যেগুলি সব কিছুই রয়েছে মাদকতায় ভরা।